নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি আইসক্রিম রেসিপি, তাও আবার ড্রাগন ফ্রুটের আইসক্রিম। যে ড্রাগন ফ্রুটটা আমার ছাদেই কিন্তু লাগানো হয়েছিল, সেই গাছ থেকেই কিন্তু ফলটা পেড়ে আমি আইসক্রিমটি বানিয়েছি। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দুধটা জাল দিয়ে নেব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা জাল হতে থাক, ততক্ষণ আমি একটা বাটির মধ্যে নিয়েছি উষ্ণ 1 কাপ মতন গরম জল। তার মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ, যেটা আমি গুলে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বারে বারে কিন্তু নাড়তে হবে, কারণ দুধটা এখন একদম ঘন হয়ে যাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। হাফ লিটার দুধের জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি, কারণ গুঁড়ো দুধ দেওয়া আছে, গুঁড়ো দুধেও কিন্তু যথেষ্ট মিষ্টি থাকে। চিনি দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রাখবো, যাতে দুধটা একদম ঠান্ডা হয়ে যায়। প্রথমেই একটা ছুরির সাহায্যে ড্রাগন ফ্রুটটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। ফলটা কিন্তু একদম পাকা আছে, তার জন্য হাত দিয়ে এইভাবেই কিন্তু টানলেই খোসাটা একদম বেরিয়ে আসবে। এবার এইরকম একটা গ্রেটারের সাহায্যে ফলগুলো কিন্তু গ্রেট করে নেব। মিক্সিতে কিন্তু দেওয়া যাবে না, কারণ মিক্সিতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এর যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোও কিন্তু বাটা হয়ে যাবে। তার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। দেখুন কত সুন্দরভাবে কিন্তু গ্রেট হয়ে গেছে, আর বীজগুলোও কিন্তু বেশ গোটা গোটা রয়ে গেছে। এই ড্রাগন ফ্রুট দিয়ে কিন্তু আইসক্রিম বানালে তার রং কিন্তু খুবই ভালো আসে। ততক্ষণে দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে ড্রাগন ফ্রুটটা দিয়ে দেব। এবার আইসক্রিমগুলো বসিয়ে নেওয়ার জন্য আমি ছোট ছোট যে চায়ের কাপগুলো থাকে, আমি সেই চায়ের কাপ নিয়েছি। 10টা মতন কাপ নিয়েছি, দেখা যাক কটা কাপ হয়। এবার এই কাপগুলোর মধ্যে সব দুধগুলো দিয়ে ভরে নেব। সব কাপগুলো দুধ দিয়ে ভরা হয়ে গেছে। এখানে 9টা মতন কাপ হলো, 10টা কিন্তু হলো না। এবার একটা ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব ফ্রিজে। সারা রাত পরে বের করেছি, দেখুন আইসক্রিমগুলো কিন্তু কত সুন্দরভাবে জমে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ড্রাগন ফ্রুটের আইসক্রিম। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।